হ্যালো গাইস, গুড মর্নিং। সবাই কেমন আছো? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিঙ্কন প্রীতি ব্লগে সবাইকে স্বাগত। আর এই তো সকাল সকাল লিকা চা নিয়ে নিয়েছি আমি আর আমার হাজব্যান্ডের জন্য। তো চাটা এনজয় করব, আর কি রান্না বান্না হবে সেটাও চিন্তা ভাবনা করব। আর তোমরা সবাই অবশ্যই ব্লগটা দেখতে থাকো, ভালো লাগবে আশা করছি। এখন চাটা খেয়ে নেব। টুকি দাও, টুকি টুকি দাও। মুখটা বের করে দে। ওই যে দেখছে, ওই যে দেখছে। রাকসা উঠবে উঠবে, দাঁড়াবে দাঁড়াবে। দাঁড়াও 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 দাঁড়াও। তো মেয়ে তো কাজের মাসির সঙ্গে গল্প করছে, আর এই তো আমি রান্নাঘরে চলে এসেছি অলরেডি। এখানে ডাল আর এখানে রয়েছে মূলো শাক। তো মূলো শাকটা রান্না করব, আর এই ডাঁটাগুলো দিয়ে ডালের মধ্যে দিয়ে দেবো। ডাঁটা আর মূলোগুলো দিয়ে দেবো, কচি কচি মূলো দিয়ে ডাল রান্না করলে বেশ ভালো লাগে। আর এখানে ভাতটাও হয়ে গেছে, তো ভাতটা নামিয়ে নেব। আর এই তো মাছের ঝোল, তো মাছের ঝোল, ডাল আর মূলো দিয়ে ডাল, আর হচ্ছে মূলো শাক ভাজা। তো ওই তো মূলো শাকটা রান্না করে নিচ্ছি। শীতের সকালে এই কচি কচি মূলো শাকটা খেতে বেশ ভালো লাগে, তো গরম ভাতের সঙ্গে জমে যাবে। তো চাটা খেয়ে রান্না বান্না কমপ্লিট করে এবার বাচ্চাদেরকে স্নান টান করিয়ে তারপর চলে যাব ছাদে। আর এই তো তাই ঝটপট রান্না বান্না করে নিচ্ছি। ঋষিকা এসো। কি করছিস? তো ও এতটা দুষ্টুমি করছিল, মানে ছাদে এই প্রথম ওকে গাড়িতে নিয়ে ছেড়ে দিয়েছিলাম। তো জুতো পরিয়ে দিয়েছিলাম, কিন্তু ও জুতো রাখেনি, জুতো খুলে ফেলেছে, তাই মোজা পরেই হাঁটছে। তো ভীষণ ভালো লাগছে, চান করিয়ে ছাদে নিয়ে এসেছি, তো ওর ভীষণ ভালো লাগছে। তো ও দৌড়োদৌড়ি করছে, খোলা জায়গা, অনেকটা স্পেস রয়েছে আমাদের ছাদে, তাই ও খুব ভালোবাসছে হাঁটতে। তো এই তো বোনও রয়েছে সঙ্গে, তো ওর সঙ্গে ও খেলা করছে, খুব দুষ্টুমি করছে। আর এই তো দেখো বন্ধুরা, দৌড়ে দৌড়ে এখান থেকে ওখানে, ওখান থেকে এখানে দৌড়ে দৌড়ে ঘুরে বেড়াচ্ছে। এসো 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 আমাদের কাছে এসো, কাছে এসো, এদিকে এসো ঋষিকা, এসো এসো এসো। তো আমি ওকে ডাকছি আর ও চলে আসছে, মানে পুরো এত স্পিডে দৌড়চ্ছে, কতটা বোঝা যাচ্ছে বুঝতে পারছি না, কিন্তু ও ভীষণভাবে দৌড়চ্ছে, ওর খুব ভালো লাগছিল। তো এইদিকে চলে এসো, মাঝে মধ্যে ছুটিও যাচ্ছে, তো ওকে ডাকছে এইদিকে, আরেকদিকে চলে যাচ্ছে। দেখো বন্ধুরা, তো ওর মনের আনন্দে এইদিক ওদিক ছুটে বেড়াচ্ছে। ঋষিকা চলে এসো। বন্ধুরা, ছাদ থেকে এসে তারপর বাচ্চাদেরকে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, আর এখন সন্ধ্যের সময় একটু হালকা টিফিন বানিয়ে নিচ্ছি ঘরে থাকা জিনিস দিয়ে। তো এখানে একটু ভেজিটেবল স্যান্ডউইচ বানাচ্ছি, আর এখন আমি চিজটা গ্রেট করে দিচ্ছি, আর এর সঙ্গে দিয়েছি শসা। প্রথমে বাটার দিয়েছি, তারপর শসাগুলো লেয়ার করে দিয়েছি, আর তারপর টমেটো, ক্যাপসিকাম এগুলো দিয়েছি। আর এখন চিজটা গ্রেট করে দিচ্ছি, আর তার উপরে দিয়ে দিচ্ছি ব্ল্যাক পেপার। তো খুব সুন্দর একটা স্মেল আসবে। আর এভাবেই আমি বাড়িতে স্যান্ডউইচটা বানিয়ে নিই ঝটপট করে। তো খেতেও খুব ভালো হয়, আর খুব হেলদি আর টেস্টি। তো ঝটপট বানিয়েও নেওয়া যায়, কোনো ঝামেলা নেই। তো কেমন লাগছে বন্ধুরা দেখতে থাকো। আর এখন একটু টমেটো সস দিয়ে দেবো। কিষানের এই টমেটো সসটা দিলে বেশ ভালো লাগবে, এই সসটা খেতে আমার ভীষণ ভালো লাগে। তো এখন অল্প করে দিয়ে দেবো, আর খাওয়ার সময় আবার একটু দিয়ে তারপর খাবো। তো দেখতে বন্ধুরা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও, আর খেতেও নিশ্চয়ই খুব ভালো হবে। খেয়ে তারপর তোমাদেরকে তারপর আবার জানাবো। তো বন্ধুরা দেখতে থাকো।
তো বন্ধুরা কেমন লাগছে অবশ্যই জানাবে। আর এই মেয়োনিজটা আমি ইউজ করেছি, তো অল্প করেই আনিয়ে তারপর করছি আর কি। আর দেখতে কতটা সুন্দর লাগছে বন্ধুরা, তোমরাই দেখো, তোমরাই দেখে অবশ্যই বলো কেমন হয়েছে। আমার কাছে তো ভীষণ ভালো লাগছে, তো খুব সুন্দর ইয়ামি আর টেস্টি। আর আমি এভারেস্টের এই ব্ল্যাক পেপারটা ইউজ করেছি, এটা খুব ভালো। ঘরে থাকা অল্প জিনিস দিয়েই খুব সুন্দর একটা রেসিপি তৈরি করা যায় বন্ধুরা, তোমরাও এভাবে করতে পারো। আর খুব অল্প সময়ের মধ্যেই তো হয়ে যায়। আর ঘরে যা যা থাকবে, তো এরকম সবজি না থাকলেও তোমাদের পছন্দ মতো সবজি আর চিজ, আর সঙ্গে যদি চিকেন থাকে তোমরা চিকেনও দিতে পারো। চিকেন না থাকলে তোমরা এগ দিতে পারো। আর এখন আমি এগুলো ফ্রাই করে নেব। আমুলের বাটার নিয়ে নিচ্ছি, তো বাটার দিয়ে ভাজলেই বেশি ভালো লাগে, তেল দিয়ে ভাজলে খেতে ভালো লাগে না। তো আমি সব সময় পাউরুটি বা কিছু এগুলো ভাজলে বাটার দিয়েই করি, বেশ ভালো লাগে খেতে। তো এখানে অল্প একটু বাটার দিয়েছি, আর একটু দিয়েছি, তো একটু বেশি করে দিলেই খেতে ভালো লাগে। আর হালকা একটু বাটারটা মেল্ট হয়ে গেলে তারপর এখন পাউরুটিগুলো দিয়ে দিচ্ছি। তো এক পাশ হলে আরেক পাশ উল্টে তারপর ঢেকে দেব। তো এই তো হয়ে গেছে অলরেডি। তো এখন বন্ধুরা এটা খেয়ে নেব। খেতে খুব ভালো হয়েছিল। আর তার সঙ্গে নিয়ে নিয়েছি চা। আমি আর আমার বোনও মিলে চা খাচ্ছি। তো চায়ের কালারটাও খুব সুন্দর এসছে। তো বন্ধুরা ভিডিওটা এই অবধিই রাখছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। তো ভিডিওটা আর বড় করব না, সবাই ভালো থেকো। গুড নাইট।